নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 5ই আগস্ট 2024 সোমবার, কালকের দিনে রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। আমি সেকেন্ড চ্যানেলটা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আপনাদের পোষায়নি, পছন্দ হয়নি, তো ওটাকে স্টপ করে দিলাম। কারণ আমি ভেবেছিলাম সময় বা সংখ্যাগুলো দিলে হয়তো আপনাদের একটু এগিয়ে থাকা যাবে, কিন্তু আপনারা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন, গুলিয়ে যাচ্ছেন, তো দরকার নেই। যেরকম চলছিল, যেভাবে চলছিল, আমি এই ভিডিওটায় কিছু বাদ দিইনি যে এটা থেকে কোনোটা কেটে ছেটে অন্য জায়গায় করছিলাম, এটা নয়, ওই জিস্টগুলো শুধু তুলে ধরছিলাম। তো যাই হোক, যেরকম চলছিল সেরকমই চলুক, তাহলে এই ভিডিওটা অসুবিধার তো কিছু নেই। দুপুরেই ভিডিও দেবো, দাঁড়ান, কটা দিন দাঁড়িয়ে যান। আমি ওই শিবরাত্রি ছিল, আবার বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান আছে সামনের রবিবার, শুক্র এবং রবিবার। তো একটু চাপ রয়েছে আর কি, বাড়িতে অনুষ্ঠান, এটা কোনো পুজো পাঠের নয়, অনুষ্ঠান রয়েছে একটু, তো এটাই ব্যাপার। তো সেই কারণে একটু দাঁড়িয়ে যান, কটা দিন দাঁড়ান। আমি শিডিউলটা একটু চেঞ্জ করব, একটু সময় লাগবে, কারণ ওই শিবরাত্রি বলছি, শ্রাবণ মাসের সোমবারগুলোর জন্য একটু অসুবিধা আমার হয়ে গেছে, কারণ ওই 2-3 দিনের একটা চাপ ছিল, বুঝতেই পারছেন, এবং এই বিগত 1-2 দিন শরীরটা ঠিক নেই, ঠান্ডা লাগা বা এইরকম কিছু প্রবলেম একটু এসছে। তো ওই নিয়ে একটু দাঁড়ান, আবার দুপুরবেলাটা দেবো, কটা দিন যাক। সামনের শুক্র শনি রবি আমাকে এমনিতেও পাবেন না হয়তো, তো মানে ভিডিও দেবো, চেম্বারগুলো অফ থাকবে বা অনলাইন যে কনসালটেশনগুলো রয়েছে এগুলো অফ থাকবে। তো যাই হোক, মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের রাশিফলটা কি হবে? কালকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, আমরা বাবাকে ডাকবো, মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব, এক্সপেক্ট করব তাতে বেটার রেজাল্ট আসবে বা বেটার ফল আসবে। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি এবং ব্যতিপাত যোগ চলছে। তো ব্যতিপাত যোগটা কিন্তু খারাপ যোগ, অশুভ যোগ। একটা কমেন্ট আমাকে দেবেন, জানাবেন, আপনারা আগে বহুজন মেসেজ করতেন, এখনও করেন, আমি ওটা বলে দিয়েছি বলে আর অনেকে ইন্টারেস্ট হারিয়েছেন, যে জ্যোতিষ শিখতে চান। আমি ভেবেছি, আমি তো শিক্ষা বা এডুকেশান রিলেটেড কোনো ভিডিওগুলো দিই না, এই রাশিফল বা এগুলো থাকে। আপনারা যদি বলেন কিছু কিছু এই ধরনের ভিডিও দেয়া যাবে, যেগুলোতেই জীবনের কিছু তথ্যগুলো, মানে যেগুলো নিজেরা কিছু ইউজ করতে পারেন, আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের পোষায়, ইচ্ছা থাকে, কমেন্ট করবেন, আমি সেগুলো দেবো। আর এটাই ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, দেবো তাহলে। শ্রাবণ মাসটা মিটে যাক, সপ্তাহে একটা বা দুটো করে ওই ধরনের ভিডিওগুলো দেওয়া যাবে, এডুকেশনাল পারপাসে, যেগুলো যারা জ্যোতিষ শিক্ষার্থী তাদের কাজে লাগতে পারে। আমিও বিশাল কিছু জানি তা নয়, মানে যেটুকু জানি তুলে ধরা যেতে পারে। তো কালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট হচ্ছে, বেটার ফল হচ্ছে। তো আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোথাও যাবেন, 10টা 38 থেকে 11টা 14 দেখে ব্যবহার করবেন যাত্রার জন্য বা যাতায়াতের জন্য। সন্ধে 6টা 50 থেকে 7টা 22 সাইনিং, ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, ব্যাপারগুলোকে একটু দেখে করতে হচ্ছে বা বুঝে করতে হচ্ছে। অবশ্যই শিবার্চনা, শিব পুজো করা উচিত, ব্ল্যাক শেড অ্যাভয়েড করা উচিত, এবং পশ্চিমের যাত্রা দেখে করা উচিত কালকের দিনে। পশ্চিম দিকে যদি কোনো কাজ থাকে, যাত্রার ব্যাপার থাকে, কোনো ইম্পর্টেন্ট কাজের ব্যাপার থাকে, দেখে করা উচিত। কালকে যে যে ফিল্ড বা যে যে সেগমেন্টগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভ বা স্টেবল রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তো বিজনেসগুলো একটু বুঝবেন, কোন কোন ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো হচ্ছে। প্রোমোটাররা, যারা প্রোমোটারি করেন, কনস্ট্রাকশন, এই জল বৃষ্টির ওয়েদার, কিন্তু জায়গা জমির কাজ কিছুটা হলেও এগোতে পারে, কথা অন্তত এগোতে পারে। হেলথ সেক্টর চাপের হচ্ছে, ওকালতি ফিল্ড চাপের হচ্ছে, অ্যাভারেজ চলছে বলতে পারি। ক্রিয়েটিভিটি, গান বাজনা, অভিনয়, পার্লার, সেলুন, মেকআপ বেটার হবে। মুদিখানা, ফুড আইটেম,
কালকের দিনে ভালো যাচ্ছে। স্টেশনারি গুডস ভালোর দিকে যাবে। সেলুন, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন। গাড়ির বিজনেস প্রবলেম দেবে, গাড়ি বা গাড়ি রিলেটেড বিজনেস, ওয়াটার বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে চাপের হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। কালো জিনিস, চামড়ার জিনিস, ফুল ফলের বিজনেস কালকে ভালো রেজাল্ট দিতে পারে, একটু গোপনীয়তার কাজ বেটার হতে পারে। কথা বলা, কথায় কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো যারা এগুলো নিয়ে কাজ করেন তারা বেটার বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন বা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারেন। আগামীকালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন, কাজকর্মগুলো চালান বা করেন, তারা হয়তো বেটার রেজাল্ট পাবেন বা তারা হয়তো ভালো রেজাল্ট পাবেন। এই বন্ধুরা মোটামুটি দিক বা জায়গাগুলো আসছে। কালকের খারাপ সময়টা জেনে রাখুন, খারাপ সময়টা কালকের দিন 9:30 থেকে অ্যাপ্রক্স 12টার মধ্যে ঘুরবে, এই টাইমের মধ্যে ঘুরবে। হ্যাঁ, এই 9:30 থেকে 12টা, মানে কারোর ক্ষেত্রে 9:30 থেকে 10টা হতে পারে, কারোর ক্ষেত্রে 10টা থেকে 12টা হতে পারে, কথার কথা বলছি। 9:30 থেকে 12টার মধ্যে ঘুরছে এবং ভালো সময়টা কিন্তু আফটার 12টা PM। তো বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। কালকের দিনে ওভারঅল জায়গাগুলো বা দিকগুলো শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি আগামীকালকের দিনে সবুজের ওপর থাকাটা ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে 3 এবং কালকের দিনে কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। 11:20 থেকে 2:07 বেস্ট টাইম কালকের দিনের জন্য। আপনি মেষের জাতক বা জাতিকা হলে কালকের দিনে বাবা মা এবং আপনার হেলথ ভালোর দিকে যাবে। টাকা পয়সা একটু সাবধানে, ইনভেস্টমেন্ট একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে। কিন্তু কেনাকাটি বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আপনাকে আমি একটু দেখে করতে বলছি বা দেখে চলতে বা চালাতে বলছি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন দেখুন কর্মক্ষেত্র স্টেবল, কিন্তু ধীরে সুস্থে আংশিক শুভ বলতে পারি। তো আমি সব ক্ষেত্রে একটু ধীর স্থির থেকে এবং স্টেডি থেকে কাজগুলোকে করছি। আমার অত তাড়া নেই। সিনিয়র বা অপর মহল, কালিগ, এরা কিছু ক্ষেত্রে এগেনস্টে দাঁড়াতে পারে, আমি বোঝানোর দায়িত্ব বা ঠেকা নিতে পারি। তো ইমপ্রেস করতে পারবো। ধীরে সুস্থে কাজ করলে কাজগুলো হচ্ছে, টাইম টেকিং ব্যাপারটা হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। এবং কালকের দিনে নতুন কিছু নতুন কিছুর অ্যাপ্লাই করা যাবে। অফিস বা অফিসের জায়গায় কথাবার্তাগুলো এগোনো যাবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে। বিজনেস ভালোর দিকে যাবে, অনেকের তুলনায় ভালোর দিকে যাচ্ছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসা চালানোর ক্ষেত্রে রেজাল্ট ফরে হওয়ার কথা। দাম্পত্য জীবন অ্যাভারেজ, মোটামুটি চলছে। পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পরিজনদের মেনটেন করতে পারছেন। আইন ভোগাবে, বিদ্যা ভোগাচ্ছে, প্রেম যথেষ্ট ভালো। তো আইন আদালত একটু চাপের, এডুকেশান ভালো হচ্ছে না, প্রেম ভালো হচ্ছে। সন্তান সুখ ভালোর দিকে যাবে, সন্তানের স্বাস্থ্য বা সন্তান রিলেটেড ডিসিশানসগুলো কালকের দিনে বেটার হচ্ছে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আপনি মেষ রাশি এবং আপনার অশ্বিনী নক্ষত্র। কালকের দিনে বন্ধু বান্ধবী এবং রিস্ক একটু দেখে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সময়টা ভীষণ জরুরি, সময় মেনটেন করতে পারা বা ম্যানেজ করতে পারাটা ভীষণ জরুরি। দেখবেন কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধি আপনাকে জেতাতে পারে বা জেতাতে পারবে, সো এটা খেয়াল রাখবেন। দেখবেন নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ যখন আপনার রাশি হচ্ছে, আগামীকালকে 7 হলুদ ব্যবহার করছেন। কালকের দিনে মহাদেবকে ডাকবেন। 9:35 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:27 বেস্ট টাইম ব্যবহার করার জন্য, বেস্ট টাইমটা ব্যবহার করার জন্য। বৃষ রাশির শরীর ভোগাবে, প্যারেন্টস বা পরিবারের যারা মেম্বার বা মানুষ রয়েছেন তাদের হেলথগুলো ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে এবং ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র গয়ঙ্গচ্ছ ব্যাপারটা হতে পারে, মোটামুটি চলছে। আমি চাপ নিয়ে, দায়িত্ব নিয়ে, রিস্ক নিয়ে, প্রচুর কিছু নিয়ে হবে না, দৈব সাপোর্ট করছে না। সো বন্ধুরা এই ব্যাপারটাকে একটু দেখছেন বা এই ব্যাপারটাকে একটু দেখবেন। ধীরে সুস্থে চলুন। সোমবারের দিন এমন কিছুই যেন না হয় যাতে পুরো সপ্তাহটা, উইকটা খেঁচড়ে গেল বা আটকে গেল। তো একটু দেখে শুনে চলাটাই বেটার বা
ভালো হচ্ছে। সো আপনি একটু লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন, কিছু কনস্পিরেসির শিকার হতে পারেন, খেয়াল রাখবেন। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে কালকের দিনে বিজনেস পার্টটা অ্যাভারেজ। তো দেখুন ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, কিন্তু বিজনেস পার্টও মোটামুটি। চাকরি ক্ষেত্রে খুব বেশি যে স্যাটিসফ্যাকশান পাবেন, তৃপ্তি পাবেন বা পরিতৃপ্তি পাবেন এটা বলা যাচ্ছে না। মাথাটা ঠান্ডা রাখবেন, সামগ্রিকভাবে ঠিক আছে। দাম্পত্য জীবনটা ভালো, প্রেম কিন্তু ভোগাচ্ছে। পরিবারের সাথে টিউনিং প্রবলেম রয়েছে, তো পরিবার পরিজন পরিবারের মানুষজন তাদের সাথে বন্ডিং ম্যাচিং টিউনিং ঠিকঠাক না হতে পারে। আইনি জটিলতা ভালো, সন্তান সুখ ভালো। আপনি হাউসওয়াইফ হলে একটু একটু দেখে শুনে বা একটু বুঝে শুনে চলাটা আমার মনে হয় বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার কাজ হচ্ছে। ওভারঅল অসুবিধা নেই, বিশেষ কিছু অসুবিধা নেই। বৃষ রাশি কালকের দিনে রিস্ক অ্যাভয়েড করুন। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে বুঝে কথা বলবেন। রোহিণী নক্ষত্র, মনে জ্বালা তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপনীয়তা মেনটেন করবেন, বেটার রেজাল্ট পাবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আমি বলবো অরেঞ্জ এবং ইয়েলো টাইপগুলো, পিঙ্ক, এই প্যাটার্নগুলো ব্যবহার করা যেতে পারে কালকের দিনে। দুই কালকের দিনে অবশ্যই শিবার্চনা বা শিব পুজো করলে ভালো হবে। 9:38 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 2:25 বেটার সময়, ভালো সময় যাবে। মিথুন প্রথমত ফ্যামিলি, পরিবারের প্রতিটা মানুষ বা মেম্বার শরীর বা হেলথ সামলান। কারণ শরীর বা স্বাস্থ্য, পরিবারের প্রত্যেকটা মেম্বারের শরীর বা স্বাস্থ্য এটা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হচ্ছে। ট্রাভেল বেগ দেবে, যে কোনো ট্যুর অ্যান্ড যে কোনো ট্রাভেল কালকের দিনে আপনাকে বেগ দেবে বা দিতে পারে। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন কালকের দিনে লেগে থাকতে হবে, খেটে আদায় করে নেওয়া। খাটনি, খেটে বার করার জায়গা রয়েছে। তো পরিশ্রম তার দাম আদায় করে নিতে হবে। লাখ সাথ দিচ্ছে না, পরিস্থিতি আমার ফরে হবে, দাঁড়াবে। সো এই ব্যাপারটা কালকের দিনে বেটার। আমি যখন মিথুনের মানুষ, তো চাপ নেওয়ার জন্য রেডি হন। যত টাফ কাজই হোক আপনার ক্ষমতায় আপনি বার করে আনতে পারবেন। সো বন্ধুরা রেডি থাকুন প্রেশার নেওয়ার জন্য, চাপ নেওয়ার জন্য। ব্যবসা গড়পড়তা চলছে, জেলাসি পাবেন বিজনেস ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে। বাবা এতটা করে ফেললো, এতটা হয়ে গেল, এতটা কি করে হলো, এই ব্যাপারটা। তো এই জায়গাটা দেখবেন। অনেকে একটা জিনিস আমি দেখেছি বলে, আমি ক্লাসে ছোটোবেলায় ফার্স্ট হতাম, ও তো পেছনের বেঞ্চে বসতো, আজকেও সরকারি চাকরি করছে। আপনি ওই পেছনের বেঞ্চে বসাটাকে দেখছেন, ও পেছনের বেঞ্চ থেকে বসেছে তো 10 পর্যন্ত, 8 পর্যন্ত, 12 পর্যন্ত। তারপর সে কি করেছে, কতটা পড়েছে, কতক্ষণ পড়েছে আপনি দেখেছেন? তো এই জায়গাটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি ব্যাক বেঞ্চার্স হতেই পারেন, কালকে আপনি সাকসেস পাবেন। দেখুন লেগে থাকুন। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম মোটামুটি স্টেবল, সন্তান ভোগাবে। বিদ্যা কিন্তু বন্ধুরা ভালো, এডুকেশনের জায়গা ভালো, প্যারেন্টসদের সাপোর্ট, গুরুস্থানীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাপোর্ট কালকের দিনে মিথুন পাচ্ছেন। আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজেবল। কিছু ক্ষেত্রে একটু পরিশ্রম বা খাটনি রয়েছে। লিগাল কোর্ট কাছারি নিয়ে এমন কিছু চাপ নেই, অসুবিধা নেই। কালকে কংক্রিট কিছু ডিসিশান নিন, সেটা ধরে এগোন, বেটার রেজাল্ট এক্সপেক্টেড। মিথুন মৃগশিরা, ওপর মহলের সাথে সম্পর্ক ভালো করুন। মিথুন আদ্রা, কন্ট্যাক্টস বাড়ান। মিথুন পুনর্বসু, সিলি মিস্টেক্স বড্ড বেশি হতে পারে, ছোট ছোট ভুল, সিলি মিস্টেক্স করার টেন্ডেন্সি, আদারওয়াইজ খুব ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশি, বেস্ট রেজাল্ট পেতে পারেন কালকের দিনে। লাল 1 শিবার্চনা। 11:35 থেকে 3:10 বেস্ট টাইম, ব্যবহার করুন। 9:47 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফ্যামিলি হেলথ কালকের দিনের জন্য। প্রত্যেকটা মেম্বার বা মানুষ, আমার বাড়ির যারা মানুষ বা মেম্বার, প্রত্যেকের হেলথ কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, ইনক্লুডিং মি, আমাকে নিয়ে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো। 100% কর্মসিদ্ধির যোগ রয়েছে কালকের দিনে। যে কোনো প্রবলেম, আমি কর্কট, আমি কালকে সর্ট আউট করছি, সলভ করছি। বন্ধুরা চার্জড 100% হন, কারণ পুরো দিনটাই চার্জটা কাজে লাগবে। ছুটবেন, দৌড়বেন, জাস্ট দৌড়বেন, এমন কাজ করবেন যেন খাওয়ার সময়টা না পাওয়া যায়। ভালো ভালো জায়গা রয়েছে। এবার বলবেন যে খাওয়ার জন্যই তো কাজ, অনেক দিন থাকে এরকম
যে প্রচুর সময় থাকে, কাজ হয় না, কালকের দিনটা কাজের দিন, পজিটিভলি কাজে লাগান এবং লোকে ইমপ্রেসড হবে, সে উপরতলা থেকে নিচের তলা যে কোনো জায়গায় হোক, কাউকে প্রয়োজন হবে না, একলাই আমি 100, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল কালকের দিনে। সো দেখুন, আপনি যখন কর্কটের মানুষ, ইনক্লুডিং বিজনেস, অনেকের তুলনায় বেটার হবে। কাস্টমারদেরকে পুশ করার ব্যাপারটা হচ্ছে, দাদা আপনি নিয়ে যান, আমি বলছি ভালো মাল দিচ্ছি, বেটার, ভালো কাস্টমার পাবেন। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম কিন্তু একটু বেগ দিচ্ছে, প্যারেন্টস, ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে। আর একটা ব্যাপার, লিগাল এবং রাস্তাঘাটে কোনো ঝামেলা, কোনো আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, ছোটোখাটো চোট আঘাত লাগে, এগুলো কিন্তু আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে প্রয়োজন হবে বাড়ির মানুষগুলো বা বাড়ির লোকগুলোর ক্ষেত্রে। তো বন্ধুরা, একটা এনজয় করার দিন এবং লাখ সাথ দিচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তো পুনর্বসু, সম্মান বাড়াবেন। পুষ্যা নক্ষত্র, কারুর জন্য ওয়েট করবেন না, সময় আছে, নেই কালকে আপনার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি নতুন ব্যাপার স্যাপারগুলোতে বেশি করে ইনভলভ হন, বেটার ফল পাবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ রাশির সময়টা এই মুহূর্তে একটু টাফ চলছে, স্পেশালি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। পরিবার পরিজন, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, সম্পর্কগত দিকগুলো একটু চাপ হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। পরের কথাটা আর বলছি না, অনেক বলবো না এখানে, কিন্তু ফ্যামিলির ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন। দেখুন, সিংহ আগামীকালকের দিনে অরেঞ্জ বা ইয়োলো যাবে, কালকের দিনে 3 যাচ্ছে, কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি। 9:30 থেকে 11:25 থেকে ব্যবহার করছেন, 12:10 থেকে দুপুর 2:37 শুভ সময়। বন্ধুরা, সিংহর হেলথগুলো ভালো, টাকার চাপ আছে, এবং পরিবারের সাথে সম্পর্ক, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কর জায়গাগুলো খেয়াল রাখুন। কাজকর্ম স্টেবল, বন্ধুত্ব না শেষ করে দেয় কিছু জনের ক্ষেত্রে কালকের দিনে, সবাইকার ক্ষেত্রে বলছি না, কিছু জনের ক্ষেত্রে। কাজকর্ম স্টেবল, দায়িত্ব নিয়ে, ভালোভাবে দায়িত্ব নিয়ে, এবং অফিসিয়াল ওয়ার্কগুলো আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারছেন, এবং অফিস যে কাজগুলো বলছে, কর্তব্যগুলো বলছে, প্রজেক্টগুলো দিচ্ছে, আমি তুলে দিতে পারবো, বিজনেস ভালো হচ্ছে। কিন্তু ওই যে বললাম, বন্ধুত্ব শেষ করতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখুন, এবং এর এফেক্ট না প্যারেন্টসদের সাথে পড়ে যায়। ফ্যামিলি লাইফ ভালোই হবে, খারাপ হবে না, কিন্তু এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্টেড, যে এটা এমন কিছু চাপ বা প্রেশার আপনাকে দেবে না আপনি যখন সিংহের মানুষ হচ্ছেন। তো মঘা, কংক্রিট কিছু ডিসিশন নিয়ে এগোনোর ক্ষেত্রে সমস্যা দেখাচ্ছে, পাজেল থাকা, এটা সমস্যার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মসিদ্ধি, উত্তর ফাল্গুনী নক্ষত্র বড্ড বেশি লোকজনের কথায় নেচে যাওয়া, প্রভাবিত হয়ে যাওয়া আপনাকে ভোগাতে পারে বা আপনাকে চাপে রাখতে পারে। কন্যা রাশি, সবুজ ব্যবহার করছেন, কন্যা রাশি 3 ব্যবহার করছেন, আর কন্যা রাশি অবশ্যই মহাদেবকে ডাকছেন বা শিব পুজো করছেন। আগামীকালকের দিনে কন্যার মানুষ হলে 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করবেন। ভালো সময়টা 12:10 থেকে 2:35, মানে বেস্ট। দেখুন বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, প্রতিটা মেম্বার বা প্রত্যেকটা মানুষের হেলথ কিন্তু ইমপ্রুভ করবে, প্রত্যেকটা জনের হেলথ ইমপ্রুভ করবে। আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, প্রত্যেকের হেলথ ইমপ্রুভ করছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু টাফ, খরচাগুলো বাড়তে পারে, এবং সেভিংস বলুন বা টাকা পয়সা ধরে রাখা, জমিয়ে রাখা, এই ব্যাপারগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে একটু চাপের হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে কালকের দিনে, ইমপ্রেসড করতে হবে মানুষকে, কথা বলে কার্যসিদ্ধি, শর্টকাট নেওয়ার টেকনিকগুলো জানা বেটার রেজাল্ট দিচ্ছে। সো দেখুন, কন্যা খুব খারাপ, কন্যা ডিপ্রেশনের রাশি, এসব নয়। কালকের দিন অন্তত স্টেবল, পজিটিভিটি এবং পজিটিভলি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা,
মানুষজনের কাছে পৌঁছানো, ঘরে পৌঁছে যাওয়া এবং সেইভাবে কাজ করা, অ্যাপ্রিসিয়েশন পাওয়া, সিনিয়র হায়ার অথরিটিস, এক দুজন জ্বলবে, এগুলোতে অসুবিধা নেই, বেটার ফল হচ্ছে, বিজনেস বেটার হচ্ছে, ব্যবসায় উন্নতি, সফলতা বৃদ্ধি, সমৃদ্ধি বৃদ্ধি, দাম্পত্য সুখ বাড়বে, প্রেম ভোগাবে, বন্ধুত্ব একটু ভোগাবে, এবং অ্যাকচুয়ালি বন্ধুদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করার একটা ব্যাপার কন্যার ক্ষেত্রে চলে আসছে বা চলে আসতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা যথেষ্ট ভালো। পাজেল যদি হয়ে যান, ডিসিশান নিতে না পারেন, তাহলে সমস্যা। ভাবতে হবে কিভাবে কাজগুলোকে করা যায়, কতটা ইজিলি করা যায়, এটাকে ভাবুন। কোনখানে বেশি প্রফিট রয়েছে এটাকে ভাবুন। বড় মিটিং, ভয় পাচ্ছি, কেন ভয় পাবেন? আপনার সামনে দুটো অপশন রয়েছে, একটা সাইকেল রয়েছে, একটা বাইক রয়েছে। ডিসিশান তো আপনাকে নিতে হবে না, বাইকটায় চেপে গেলেই তো আপনি তাড়াতাড়ি পৌঁছবেন। এই ডিসিশানটা কালকে শুধু নিতে হবে, ব্যাস। অসুবিধা নেই, আইন নিয়ে প্রবলেম নেই। বিদ্যাটা একটু থমকাবে, পেরেন্টসদের সাথে কিছু ক্ষেত্রে দূরত্ব রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে যথেষ্ট স্টেবল অ্যান্ড ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। উত্তর ফাল্গুনি, মুখ খুলতে হবে। হস্তা নক্ষত্র হাতে রাখতে হবে। চিত্রা নক্ষত্র, মানুষের কাছে যেতে হবে, আরও বেশি করে কথা বলতে হবে, এবং এটাই লোকের কাছে যেন আপনার বিষয়ে বা আপনাকে নিয়ে একটা স্বচ্ছ বা ভালো ধারণা তৈরি হয়, এটা দেখতে হবে। তো দেখুন, নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলা আগামীকালকে লাল, তুলা আগামীকালকে 8, কালকের দিনে মহাদেব 11:40 থেকে দুপুর 2টো প্রায় 48:50 শুভ সময়, 9:35 এখান থেকে দেখে নিন 11:15 পর্যন্ত। ফ্যামিলির শরীর সাবধান, বাচ্চার শরীর সাবধান। আমি যখন তুলার মানুষ, আমি এবং বাদবাকি জনরা, বাদবাকি মানুষরা হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবেন, হেলথের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন। পার্টনারের শরীরও একটু দেখবেন, মায়ের শরীর একটু দেখবেন, এগুলো দেখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ক্যাশ রোলিং, এই ব্যাপারগুলো ভালো। রিলেশনশিপগুলো ঠিক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, ইনক্লুডিং ফ্যামিলি, ভাই বোন, বাবা মা, এই যে ব্যাপারগুলো রয়েছে বেটার হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি, বিজনেস মার খাওয়াবে কালকের দিনে, খুব খারাপ, ভীষণ চাপের। কাস্টমার পাচ্ছি না, হচ্ছেই না, আশা নিয়ে বসে আছি, হচ্ছে না, বড় টাকা লাগিয়ে বসে আছি, কিছু হচ্ছে না। কালকের দিনের জন্য, পরের দিন বলছি না, কালকের দিন। কিন্তু কর্মক্ষেত্রে টার্গেট সেট করে নিজের হাতে নিজের দায়িত্বে কাজ করা এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। সো তুলা, বড় কিছুকে টার্গেট করুন, বড় কোনো অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান, ভালো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করুন, ভালো কোনো প্রজেক্টে এগোন। আমার মনে হয় আপনি পজিটিভ বা ভালো রেজাল্ট, পজিটিভিটির জায়গা তৈরি করতে পারছেন, বেটার। আর রিলেশনশিপগুলো বললাম। সো সর্বঘাটের কাঠালি কলা, পরিবারের ক্ষেত্রে প্রয়োজন আছে আপনাকে এইটা। হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, লিগাল নিয়ে চাপ নেই তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধরুন আপনি অফিসে রয়েছেন, ওপর মহলের সাথে কোনো মিটিং রয়েছে, খুব হায়ার অথরিটিস বা খুব উঁচু পোস্ট বা কিছু, যিনি যেখানে আছেন, বেটার হচ্ছে। তো তুলা চিত্রা নক্ষত্র, কিছু লোককে বাজিয়ে দেখে নেবেন একটুখানি। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুনিয়রদের সাপোর্ট নিন, জুনিয়রগুলোকে সাথে নিন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কারুর সাথে খুব বেশি পার্সোনাল হয়ে যাবেন না, কোনো ক্ষেত্রে খুব বেশি পার্সোনাল, প্রফেশনাল বা ফিল্ডে খুব ক্লোজ, খুব আপন, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বেগ দেবে বা ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলার পর আসে বৃশ্চিক। বৃশ্চিক হলে 8, বৃশ্চিক হলে হালকা সবুজ আকাশি, বৃশ্চিক হলে মহাদেব। 12:15 থেকে 2:25 এটাই সময়, 12টা, 9:30 থেকে 12টা দেখে, এবং অ্যাকচুয়ালি কালকের দিন বৃশ্চিক দেখে দেখুন, যেভাবে স্রোত যাচ্ছে যেতে দিন, যেভাবে ফ্লো হচ্ছে হতে দিন, কোনো রকম রিস্কে যাবেন না। যেটা বলা হবে খুব কষ্ট হতে পারে, কিন্তু করে দিন। কাউকে ঘাঁটাবেন না, শত্রু সংখ্যা বৃদ্ধি, গ্রুপে শত্রুতা, এবং কারোর একচুলাতে ঘা লাগলে সে বড়োভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে কালকের দিনে। ইনভেস্টমেন্টের দিন নয়। দেখুন বন্ধুরা, আমি প্রথমত বলবো বৃশ্চিকের ক্ষেত্রে হেলথগুলো ভালো থাকছে। আমি বৃশ্চিক, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট নিয়ে চাপ নেই, ভ্রমণে চাপ রয়েছে,
ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারটা কিন্তু আপনাকে কালকের দিনে একটু বেগ দিচ্ছে বা দিতে পারে। সো এটা খেয়াল রাখবেন। বৃশ্চিকের বিজনেস পার্ট ভালো, কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে, পাওয়া লেগে থাকছে। খুব হাইফাই লেভেলের কাস্টমার হয়তো হবে না, রেগুলার বেসিসে কাস্টমারগুলো নিয়ে কাজ হচ্ছে, চলছে মোটামুটি, এবং কাস্টমারদের ডিমান্ড বা ডিজায়ারগুলো মোটামুটি ফুলফিল করতে পারছেন। কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় প্রবলেমের, এবং গা বাঁচিয়ে মেপে বুঝে পাগুলো ফেলবেন, সেটা বেটার হবে। তো দেখে চলতে হবে। দাম্পত্য জীবনকে কাজে লাগান, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্ট নিন। বন্ধুত্ব প্রেম খুব একটা ভালো নয়, যে যার মতো আমার থেকে বা আমাদের থেকে সুযোগ নেবে, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা বা এডুকেশনের ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছে বা খুব একটা ভালো হবে বলা যাচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি চাপ নেই বা প্রবলেম নেই। আত্মীয় স্বজন জ্ঞাতির লোকজন সবটা একটু দেখে চলবেন, একটু বুঝে চলবেন, বা একটু মেপে হিসাব করে চলবেন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কারণ ব্যাপারে থাকবেন না। বৃশ্চিক অনুরাধা, টাকা পয়সা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না। জ্যেষ্ঠা অপমানিত হতে পারেন, কাজ ভালো হবে কিন্তু অপমানিত হতে পারেন। আমি কাজ খারাপ হবে বলছি না, পরিবেশ পরিস্থিতি দৈব সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি এটা চাপের হচ্ছে। সো লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিকের পর কে আসে? খুব ভালো সপ্তাহ, খুব ভালো সপ্তাহ, এবং খুব ভালো দিন, কাজে লাগাবেন। লাল 9, কালকে দেখুন, মহাদেবকে আমরা খুব ভালোবাসি, ডাকি, স্মরণ করি। মহাদেবের উগ্র রূপটা দেখেছেন তো? কালকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো। 12:15 থেকে 3:10 বেস্ট টাইম। 9:38 থেকে 11:10 দেখে ব্যবহার করুন। হেলথটা আমার ভালো, বাবা মা, এজেড সিনিয়র ফ্যামিলি মেম্বার বা পার্সনসদের হেলথ খুব একটা ভালো নয়, এটা প্রবলেমের। তো এই ব্যাপারটা আমি যখন ধনু, আমাকে খেয়াল রাখতে হচ্ছে। কর্মসিদ্ধি কোনো শর্টকাট না, একদম দাঁড়িয়ে থেকে কাজ করব। ওই যে একটা কথা আছে না, প্রেম করেছি পালিয়ে গিয়ে বিয়ে করবো না, সামনে থেকে বিয়ে। কালকে এই ব্যাপারটা বেটার, কালকে একদম দাঁড়িয়ে থেকে বুক টুকে কাজ করবেন। যত বড় প্রতিবন্ধকতা থাকুক, কালকে কাজ হচ্ছে, কাজ হবে, এবং কর্মসিদ্ধি হতে চলেছে। দেখা যাক না কালকের দিনে। কিছু চাপ দেখুন, এক একজনের এক এক রকম প্রবলেম বা চাপ থাকতেই পারে। লাক সাথ দিচ্ছে, যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি পজিটিভিটি বার করে নিয়ে আসতে পারবেন। শত্রুতা এমন কিছু নেই, বরং আপনি কিছু লোককে একটু টিপে ধরতে পারেন। ব্যবসা ভালো। এবার একান্তই আপনি যদি মেন্টাল স্ট্রেস নিয়ে নেন, চাপ নিয়ে নেন, টেনশান করে ফেলেন, অ্যানাদার ইস্যু, অসুবিধা নেই। বাট দাম্পত্য জীবনে তিক্ততা, প্রেম সফলতা দেবে। পরিবারের মানুষজনগুলো কালকের দিনে কিন্তু সুযোগ নিয়ে যাবে, এটা ব্যাপার, এটা একটু লক্ষ্য রাখবেন। সো একটু দেখে, অশান্তির জায়গা নেই। দিন যেহেতু ভালো, এমন কিছু অশান্তি করবে দেখবেন, যদি অশান্তিও আসে লোক আমার হয়ে দাঁড়াচ্ছে, কথা বলছে, এটা ব্যাপার। বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে, নো প্রবলেম। আমি যখন ধনুর মানুষ, তো ধনু মূলা একটু দেখে এগোবেন, জাস্ট এইটুকু। ধনু পূর্বসারা, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। উত্তরা ছাড়া কথা বলে রাখবেন, কথা বলার আইডল দিন, তো কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। সবুজে থাকতে বলবো, সাথে থাকতে বলবো, 5-এও চলতে পারে। কালকের দিন অবশ্যই মকরের জাতক বা জাতিকা হলে মহাদেবকে রাখবেন। 9:40 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:35 শুভ সময়, অল্প সময় কিন্তু শুভ সময়। টু দ্য পয়েন্ট কাজ করুন, যেটুকু বলা হবে সেটুকুতে থাকুন। এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, এক্সট্রা প্রফিটের আশায় ঝাঁপানোর দরকার নেই। দৈব সাথ দিচ্ছে না। সো আমি বেশি আশা, বেশি প্রত্যাশা, অনেকটা প্রত্যাশা আমাকে প্রবলেম দেবে, আমাকে বেগ দেবে। আমি যখন মকরের মানুষ, আমার শরীর, আমার পরিবারের শরীর ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, বিজনেস ভালোর দিকে যাচ্ছে। কর্মক্ষেত্রে
কারুর ব্যাপারে না থাকুন, না ঘাটান, দায়িত্ব পালন করুন, রিস্ক নেবেন না, এটা ঘটনা। সো এটা হবে নীতি বা এটাই অ্যাপ্লিকেবল হচ্ছে। রিলেশনশিপগুলো স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, রিলেশনশিপগুলো স্টেবল। বড় মিটিং, বড় মিছিল, মানে মিছিল মানে বড় মিটিং, বড় ডিলিং, খুব সাবধানে। সিলি মিস্টেক্স করার জায়গা নেই। দাম্পত্য জীবন, প্রেম ঠিকঠাক, ভাই বোন বা জ্ঞাতির লোকজনদের সাথে ডিস্টেন্স থাকছে, বাবা মার জায়গা ঠিকঠাক, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কে কী বলছে, কে কী খাচ্ছে, কে কী পড়ছে আপনাকে দেখতে হবে না। আপনি আপনার ব্যাপারটুকু মেটান, দিয়ে বেরিয়ে চলে আসুন। আমার মনে হয় এটা মকরের জন্য বেটার হবে। বিদ্যা গড়পড়তা, সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেম সাবধানে, রাস্তাঘাটে একটু সাবধানে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার স্যাপার, এগুলো একটু দেখে চলতে হচ্ছে। সো আমি কালকে বড় কিছু প্রত্যাশা রেখে এগোচ্ছি না, বড় কিছু ঝুঁকি নিচ্ছি না, এটাই নীতি। উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে টাকার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। মানে এবার দেখুন, মুদিখানা গেলাম, একটু দামি মাছ কিনলাম, হয়তো মুদিখানার দোকানে অনেকে মাছ কাবাড়ি খান, 10,000 টাকা বিল হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বড় সিদ্ধান্ত নেবেন না। ধরুন 10,000 টাকা বিল হয়েছে, সেটা তো বড় টাকা, তাহলে দেবো না? অবশ্যই দেবেন। আপনি মালটা খেয়েছেন বলে তো বিল হয়েছে, কিন্তু ইনভেস্ট করছি, এই ব্যাপারগুলো আর কি। শ্রবণা নক্ষত্র, আপনি লাইটলি কোনো সিদ্ধান্ত নেবেন না, ডিপ থিঙ্কিং জরুরি। ধনিষ্ঠা নক্ষত্র, প্রবলেমগুলোকে এড়িয়ে চলুন, প্রবলেমকে ঘাঁটাবেন না। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ কিন্তু সমাধানের দিন হতে চলেছে। কুম্ভ রাশি ইয়োলো, কুম্ভ রাশি 6, কুম্ভ রাশি মহাদেব। 9:42 থেকে 11:22, 23, 25 ধরতে পারেন, দেখে ব্যবহার করছেন। 11:45 থেকে 2:27 স্টেবল সময়। কুম্ভর বাবার হেলথ খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, বাদবাকিরা ভালো আছেন, আমি ভালো রয়েছি, আমার হেলথ ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। কালকে দায়িত্ব নিতে পারেন, দেখিয়ে দিতে পারেন, চাপ নেওয়ার জায়গা রয়েছে, কিছু শো অফ করার জায়গা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, প্রবলেমগুলো সমাধান হবে। যে কোনো চাপ, যে কোনো ট্রেস, যে কোনো অশান্তি, যে কোনো ঝঞ্ঝাট কালকে মিটতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কাজ করা যায়, অ্যাক্টিভলি কাজ করা যায়, এবং অফিসে আমার দিকে আঙুল তোলার জায়গা পাবে না, তোর জন্য হয়েছে বা তোমার জন্য হয়েছে এসব বলার জায়গা পাবে না। স্টেবল জায়গা রয়েছে। শিডিউল একটু হেকটিক হতে পারে, একটু প্রেশার আসতে পারে, কিন্তু দেখুন যখন কাজগুলো ভালো হয় না, প্রেশার নিতে প্রবলেম নেই, প্রেশারই তো মজা। তো এই ব্যাপারটা, এই জায়গাটা বেটার আপনি যখন কুম্ভের মানুষ। ইনক্লুডিং বিজনেস বেটার হবে। কোনো জিনিস নিয়ে বেশি বেশি ঘ্যান না করা ভালো, এবং দৈব সাপোর্ট করছে, এগিয়ে যাওয়ার জায়গা ভালো। দাম্পত্য জীবনটা সামলে প্রেম ভালো, কর্তব্য ভালো হবে। বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, পরিবারের মানুষজন, হাউস ওয়াইফ হলে কিছু ক্ষেত্রে এগুলো একটু বোঝা হতে পারে, বা বেগ দিতে পারে, বা চেপে যেতে পারে, বাট নো প্রবলেম। আইন ঠিকঠাক। বিদ্যা একটু মনোযোগ বাড়ান, বা বিদ্যার জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে বন্ধুরা, কুম্ভের জাতক বা জাতিকা হলে। কিন্তু কুম্ভ রাশি মানে ফ্রেশনেস থাকবে। টেনশান বা স্ট্রেস দেখবেন হয়তো ছিল, শুক্রবারে প্রচণ্ড ঝামেলা হয়েছে, বা শনিবার প্রচণ্ড ঝামেলা হয়েছে, সোমবার ভয় পাচ্ছি অফিস যাবো কিনা, আরামসে যান, অসুবিধা হবে না কালকের দিনের জন্য আপনি যখন কুম্ভের মানুষ। ধনিষ্ঠা, কথা বলবেন। শতভিষা নক্ষত্র, প্রফিট দেখবেন, চাপ নেবেন, প্রফিটও দেখবেন, ফ্রি নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, এদের সাথে সম্পর্কটা ভালো করুন, প্রয়োজন আছে। মীন রাশি, মিন হলে অ্যাভারেজ একটা দিন হতে পারে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, কিছু লোকজনদের মানে সেই বলে না, নাচা গানা বেশি বাড়তে পারে আশেপাশে, তাদের একটু উড়তে পারে বেশি, এই ব্যাপারটা। সো একটু দেখে, হলুদি ব্যবহার করছেন, সাদা চলছে, 3 চলছে, 5 চলছে, শিব পুজো করছেন। 9:38 থেকে কালকের দিনে 11:27 দেখে ব্যবহার করছেন, 30ই ধরুন, 9:35 থেকে 11:30, 12:10 থেকে 2:45 স্টেবল সময়। বন্ধুরা, ডিসিশান কালকে নিতে হবে না,
পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন, দেখুন, বিচার বিবেচনা করুন, কথা বলুন, আগামী 2-4 দিনের প্ল্যান বা কাজগুলোকে সেইভাবে সেট করুন, ধীরে সুস্থে কাজ করুন। ধরুন যারা সেলসে রয়েছেন বা মার্কেটিংয়ে রয়েছেন, কাস্টমারগুলোকে একটু ফোন করে করে চাগিয়ে রাখা, এই ব্যাপারগুলো মানে সামনের দিনগুলোর পরিকল্পনাটা কালকে করতে বলছি। কালকে অ্যাক্টিভলি কাজ করলে প্রেশার রয়েছে, তো সেই মাত্রায় প্ল্যানগুলো সেট করা যায়। টাকার চাপ নেই, ভ্রমণ একলা করবেন, হেলথগুলো পরিবার আপনার সন্তানের হেলথগুলো ভালো হচ্ছে, আপনারটা একটু গণ্ডগোল হতে পারে, বাদ বাকিটা ঠিকই আছেন। বিজনেস পার্ট গড়পড়তা, জ্ঞাতিতেও এই শত্রুতাটা চলবে, ভাই বোন, ইনলস, রিলেটিভস, এই শত্রুতাটা চলবে। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক, বাবা মার সাথে যেন দূরত্ব না তৈরি হয়, দেখবেন প্রেম খুব একটা ভালো না। বিদ্যা মোটামুটি, আইন নিয়ে প্রবলেম নেই। কালকে ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড সি, এই ব্যাপারগুলো আমি দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি বা দেখে রাখছি, এই যে দেখা ব্যাপারটা কালকে দিনে বেটার, বা দেখে চলা, দেখে নেওয়া, দেখে শুনে নেওয়া, এই যে কথাগুলো বলি না, এটা বেটার। রিস্ক নেওয়া যাবে না, কথা এগিয়ে রাখা যাবে, ক্লিয়ার কাট কথা বলে রাখা, এবং ধীরে সুস্থে কাজগুলোকে স্টার্ট করুন, প্রবলেমগুলোকে এড়িয়ে চলুন। পূর্ব ভাদ্রপদ, কিছু লোকজন তাদের অ্যাক্টিভিটিস ঠিক নেই, এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর কথায় কোনো কাজ করবেন না, মুখের কথা। মানে আমি বলছি না যে ম্যানেজমেন্ট বা এটা, লোকে বলছে এটা করো, ওটা করো, সেটা করো, মানে নেচে গিয়ে আমি শুরু করলাম, এটা নয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধৈর্য বাড়ান, ধৈর্য ধরে এগুন, বেটার হবে, এবং স্ট্রেস ফ্রি হয়ে চলবেন। রেবতী কিন্তু নক্ষত্রফল শুভ, তো একটু চাপ থাকছে, বাট ঠিক আছে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করব বা আশা করতে পারি চলতে গিয়ে কাজে লাগবে, চলতে গিয়ে ভিডিওটা সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে, শান্তিতে থাকুন। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই, একটু সময় লাগবে, কথা বলবো। নমস্কার।